বাসর ঘর তো সাজানো শেষ। আমি একটা কাজ করি, ভিডিও করে ভাইয়াকে পাঠিয়ে দিই। কি ব্যাপার, ভাবি বিষের বোতল বের করছে কেন? না না, কোনোভাবে ভাইয়াকে এই দুধটা খাইতে দেওয়া যাবে না। আমি ভালো করে জুম করে যাক, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু এসে দুধটা খাবে আর এই দুনিয়া থেকে বিদায় হবে। বাসর করার শখ সারা জীবনের মতো মিটে যাবে। তুমি তো জানো না আমার কাজই এটা, ভালোবাসার জালে ফাঁসাবো, বিয়ে করব আর বাসর রাতেই বিষ খাইয়ে খতম করে দিব। আর এই টাকা পয়সা সব আমার হবে, কাবিনের টাকাটাও পাবো, সম্পত্তিও পাবো। ইস, ভাবতেই তো খুশি লাগছে। বেচারা খুব ভালোবেসে আমাকে বিয়ে করেছিল, বাসর করবে ভেবেছিল। ইস, আজকে তার শখটার পূরণ হলো না। যাই, এখন দুধটা খাওয়াতে পারলেই আমার বাকি কাজটা হয়ে যাবে। তারপর আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে এসে এই বাড়িতেই রাজত্ব করব। ততদিনে না হয় তুমি কবরে শুয়ে শুয়ে আমাকেই ভালোবাসো। যাই, এখন একটু ভদ্রমেয়ের মতো বসে থাকি। ভাইয়াকে পাঠিয়ে দেই। কি ব্যাপার, ছোট ভাই আবার কি ভিডিও দিল? আচ্ছা শোনো না, আমার মাথাটা না কেমন যেন ঝিমঝিম করতেছে, আমি একটু রেস্ট নেব। আচ্ছা শোনো, এই নাও দুধটা খেয়ে নাও, তারপর না হয় রেস্ট করো। তুমি আবার আমার জন্য দুধ আনতে গেলে কেন? আমি এমনিতেই দুধ খাই না। আচ্ছা শোনো না, বাসর রাতে না দুধ খেতে হয়, তুমি এই দুধটা খেয়ে নাও আজকের মতো, আর কখনো তোমাকে দুধ খেতে বলবো না, নাও না। আচ্ছা ঠিক আছে, আজকে কিন্তু লাস্ট, হ্যাঁ? আমি আর কখনো কিন্তু দুধ খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি দুধ খেয়ে নাও, তারপর আমি তোমার মাথা টিপে দিব, তুমি ঘুমিও, নাও। আচ্ছা আমি দুধটা খেয়ে নিচ্ছি। আর তোমাকে এরকম লাগতেছে কেন? যাও তুমি ফ্রেশ হয়ে আসো, ততক্ষণে আমি দুধটা খেয়ে নিই। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি, কিন্তু আমি এসে যেন দেখি পুরো গ্লাস খালি হয়েছে, তুমি কিন্তু দুধটা এক্ষুনি শেষ করবে। আচ্ছা ঠিক আছে। তোমার দুধ খাওয়া হয়েছে? হ্যাঁ শেষ। আচ্ছা, দুধ খাওয়ার পরে না আর মাথাটা কেমন যেন ঝিমঝিম করতেছে। ও, মাথা ঝিমঝিম করছে? এক কাজ করো, তুমি এখানে বসো, দাও গ্লাসটা আমাকে দাও। কি ব্যাপার, আমার গলাটা এরকম ফুটতেছে কেন? মাথাটাও কেমন যেন ঝিমঝিম করতেছে। কি ব্যাপার, কি হলো তোমার? যাক, আমার মিশন সাকসেস। এই শুনছো, শুনছো তুমি? এত তাড়াতাড়ি যে কাজটা করে ফেলতে পারবো আমি তো ভাবতেই পারিনি। এখন ওকে একটা কল দিই। হ্যালো, হ্যাঁ শোনো, কাজ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি করে আসো। শোনো, আশেপাশে কিন্তু ভালোভাবে দেখবে যেন কেউ টের না পায়, তাহলে কিন্তু আমরা ফেসে যাব। আরে হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সা এখানে আমি দেখছি খুঁজে আছে কিনা। তুমি আসো তো, গহনাঘাটে আমার গায়েই আছে, আর বাকি যা থাকে সেগুলো আমি আর তুমি মিলে খুঁজে দেখবো। আসো। হ্যাঁ একদম শেষ হোক। আচ্ছা তাড়াতাড়ি আসো। যাক, আমার কাজ তো আমি করে ফেলেছি, এবার এই টাকা পয়সা গহনাঘাটি নিয়ে ভেঙে যেতে পারলেই বাকি কাজটাও কমপ্লিট হয়ে যাবে। বেচারা, আজকের রাতটাই যে ওর শেষ রাত হবে সেটা তো ভাবতেই পারেনি। এখনো আসছে না কেন? এখন কি করি? আবার আসছো তুমি? আরে হ্যাঁ, বললো না এত লোকজন। তোমার আসতে তো লেট হলো কেন বলো তো? আর একটু থাকলে তো আমরা ফেসে যাবো। এই কি নিয়ে কি এখন জেলের ভাত খাবো নাকি? কাজ হয়েছে তো? হ্যাঁ, কাজ একদম কমপ্লিট, চিরতরের মতো এই দুনিয়া থেকে বিদায় হয়েছে। আচ্ছা শোনো না, টাকা পয়সা কোথায় কোথায় আছে আমাদের খুঁজে দেখতে হবে, যা করার তাড়াতাড়ি আর সাবধানে করতে হবে। চলো খুঁজে দেখি। খুঁজো। আগে আগে টাকা দেখ। কত টাকা! কিছু আছে নাকি দেখো না। আচ্ছা না না, তুমি টাকাগুলো নাও। শোনো, এই বালিশ
সব ভালো করে দেখো। এখানে কিছু নেই। আচ্ছা এখানে রাখা পড়তে এদিকে আসো। আরে এদিকে তো আসো আর। ফকিরনি, কিচ্ছু নাই। শুনো, হ্যাঁ আচ্ছা এবার আমরা চলে যাই, চলো। আমাদের তো কাজ হয়ে গেছে, টাকা পয়সা সব। নাও তোমার মোবাইলটা নাও। চলো এখন আমরা চলে যাই। ঠিক আছে চলো। দাঁড়া, কোথায় যাচ্ছিস? যাওয়ার আগে আমার সাথে কথা তো বলে যা। তুমি, তোমার কিছু হয়নি? তুমি ঠিক আছো? না, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। তুই কি ভেবেছিলি দুধে বিষ মিশিয়ে আমাকে খাওয়াবি আর আমি সেটা খেয়ে নিব? তোর প্ল্যান সাকসেস হয়নি, আমি তোর দুধ খাইনি। ওই দেখ, আমার ভাই ওখানে এখনো বসে আছে, আর আমার ওই ভাই আমাকে সব কিছু ভিডিও করে পাঠিয়েছে তুই যে আমার দুধে বিষ মিশিয়েছিলি। আর তুই যখন ওয়াশরুমে গিয়েছিলি তখনই আমি দুধটা ফেলে দিই, আর তুই আসার পর আমি বলি আমি দুধটা খেয়ে নিয়েছি। আর তুইও আমার কথা বিশ্বাস করেছিস। তুই কি ভেবেছিলি তোর এইসব প্রকৃতির কথা কেউ কোনোদিনও জানতে পারবে না? আর তুই এরকম ছেলেদেরকে বিয়ে করবি, তাদের সয় সম্পত্তি, টাকা পয়সা সবকিছু নিয়ে যাবি, তাদেরকে মেরে ফেলবি, এসব কেউ কোনোদিনও জানতে পারবে না? আজকে আমার কাছে ভিডিও সহ প্রমাণ আছে, আর এর শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তোর কোনো আইডিয়াও নাই। আমি তোদের দুজনকে আজকেই পুলিশে দিব। না না, শোনো, তুমি আমার কথাটা শোনো। আমি একদম ভালো হয়ে যাব, এইসব কিচ্ছু করব না। প্লিজ তুমি আমাকে চুপ, পুলিশে। তুই একটাও কথা বলবি না। ভালো হয়ে যাবি তাই না? এসব কাজ যারা করে তারা কোনোদিনও ভালো হতে পারে না, আর তোরাও কোনোদিন ভালো হতে পারবি না। আমি এখান থেকে ছেড়ে দিলে হয়তো না জানি আরো কত ছেলের জীবন তুই এইভাবে নষ্ট করবি। আমি বেঁচে থাকতে অন্য কোনো ছেলের জীবন আমি এভাবে নষ্ট হতে দিব না। আমি তোদের দুজনকে আজকেই পুলিশে দেবো। না না প্লিজ, আমি তোমাকে আবারও রিকোয়েস্ট করছি, তুমি আমাদেরকে পুলিশে দিও না। চুপ কর তুই, তুই আর একটিও কথা বলবি না। আমার কাছে মাপ চাওয়ার কোনো যোগ্যতাও তোর নেই। তুই যখন আমাকে বলেছিলি এই পৃথিবীতে তোর কেউ নেই, তখনই তোর প্রতি আমার অদ্ভুত একটা মায়া জন্মায়। তাই আমি তোকে ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করেছিলাম। আর তুই কি না আমার সাথে প্রতারণা করলি, কিন্তু আমি বুঝতে পারিনি আমার প্রতি তোর কোনো ভালোবাসা ছিল না। তোর ভালোবাসা তো ছিল আমার এই সম্পত্তির প্রতি, আমার টাকার প্রতি। তোর কোনো ক্ষমা নেই, আমি তোকে ক্ষমা করতে পারবো না। তোদেরকে আমি পুলিশে দিব। চল আমার সাথে।